দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রজ্ঞেশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ভারতবর্ষ অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশানের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনাধর্মী প্রশ্ন আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সাজেশানের প্রত্যেকটি ভিডিও দেখতে থেকো। সাজেশানের প্রথম প্রশ্নটি হলো, সেটাই সবাইকে অবাক করছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? উত্তর, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে সেটাই সবাইকে অবাক করেছিল। পরের প্রশ্নটি দেখো, নাপিত নকরি বুড়িকে কি বলতে শুনেছিল? উত্তর, নাপিত নকরি বুড়িকে হরিবোল হরিবোল বলতে শুনেছিল। পরের প্রশ্নটি দেখো, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা কিসের প্রতীক্ষা করছিল? উত্তর, চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা রোদ ঝলমল একটা দিনের প্রতীক্ষা করছিল। পরের প্রশ্নটি দেখো, বোঝা গেল বুড়িটির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়িটির কী অভিজ্ঞতা ছিল? উত্তর, গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পেছনে গাছের খোদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। পরের প্রশ্নটি দেখো, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। কী বিষয়ে কাদের মধ্যে তর্কাতর্কি উত্তেজনা ও হল্লা চলছিল? উত্তর, সমাজ সচেতন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষী গল্পে একটি চেতনাহীন বৃদ্ধা হিন্দু না মুসলমান এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলছিল। পরের প্রশ্নটি দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কী? উত্তর, সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহটিকেই চ্যাংদোলায় বহন করে আনছে। পরের প্রশ্নটি দেখো, নিবারণ বাগদি রাগী লোক। নিবারণ বাগদি আগে কি করত? উত্তর, নিবারণ বাগদি এক সময় দাগি ডাকাত ছিল, ডাকাতি করত। 8 থেকে প্রশ্নটি দেখো, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় কি? উত্তর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাপি বলা হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। 9 থেকে প্রশ্নটি দেখো, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কী? উত্তর, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষ এর পুরনো বচন হলো, শনিতে মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। 2025 সালের পরীক্ষার বাংলা বিষয়ে ভারতবর্ষ অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তৈরি করে নিও। অবশ্যই এগুলোকে ভালোভাবে তৈরি করে নিও। 1 থেকে প্রশ্নটি দেখো, আমি কি তা দেখতে পাচ্ছি নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অথবা দিয়ে আর একটা প্রশ্ন দেখো, দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি বর্ণনা করো। এই দৃশ্যের মাধ্যমে বুড়ি কি শিক্ষা দিয়ে গেল? এরই সঙ্গে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন, ভারতবর্ষ গল্পে সাম্প্রদায়িক সংঘাতের যে রূপটি ফুটে উঠেছে তা সম্পর্কে
লেখো। প্রসঙ্গত গল্পে বুড়িটির মৃত্যুর পর পুনরায় বেঁচে ওঠার ঘটনাটি কোন তাৎপর্য বহন করে? এই অথবা দিয়ে যে প্রশ্নগুলি আছে এর প্রত্যেকটি উত্তর কিন্তু একটাই হবে। 2 দাগের প্রশ্নটি দেখো, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? পরের প্রশ্নটি দেখো, বুড়ি তুমি হিন্দু না মুসলিম উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি? উদ্ধৃতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্নটি দেখো, ভারতবর্ষ গল্পটিতে লেখক সৈয়দ মোস্তফা সিরাজের যে বক্তব্য ফুটে উঠেছে তা বিবৃত করো। অথবা আনুষ্ঠানিকতাই প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়। ভারতবর্ষ গল্পটি অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও। অথবা ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ সচেতনতার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 5 দাগের প্রশ্নটি দেখো, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অথবা নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই অনুমানকে সত্য ভেবে জনতা কি করেছিল? 6 দাগের প্রশ্নটি দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? 7 দাগের প্রশ্নটি দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়িটির চেহারা ও পোশাকে পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।